নমস্কার বন্ধুরা, আজ 1 মে। মনের কথায় আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। আজকে মে দিবস, আজকে লাফটার ডে, বিশ্ব হাসির দিবস। আর তার সাথে আরেকটা দিন আমাদের বাঙালির এবং ভারতীয়দের কাছে বোধহয় একটি বিশেষ কারণে স্মরণীয়, সেটা আমি পরে বলছি। আজকে যেহেতু আমরা ভোটের কথা নিয়ে আলোচনা করছি গত কিছুদিন এবং সেটার কন্টিনিউয়েশন চলছে, আজ আমরা শ্রমিক দিবসে একটু শ্রমিকদের নিয়ে কথা বলবো। এবং এই যে কোভিডের প্রোগ্রামগুলো বা কোভিডের যে কথাগুলো, যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে এই একটা জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটার নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক। একটা বিশেষ নাম সে সময় দেওয়া হয়েছিল। পরিযায়ী পাখির নাম আমরা শুনেছি। সাইবেরিয়া থেকে এক সময় আলিপুর চিড়িয়াখানা সহ বিভিন্ন জায়গায় আসতো পরিযায়ী পাখি, বিভিন্ন বড় বড় হ্রদে থাকতো, আমরা দেখতে যেতাম। সেই সময় শীতকালে ছবি তুলতাম, ভিডিও করতাম। তো পরিযায়ী পাখি সাইবেরিয়া থেকে আসতো। ইদানিং আসা বন্ধ করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, কারণ সব জায়গায় তাপমাত্রা তারতম্য হচ্ছে, আবার জায়গাও পাল্টে ফেলেছে। আগে যেখানে আসতো না, এখন সেখানে আসছে। পরিযায়ী শ্রমিকটা কি ছিল? বলা হয়, বিরোধীরা বলেন যে আমাদের রাজ্যে কাজকর্মের স্কোপ কম, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, কলকারখানায় নতুন তৈরি হচ্ছে না, যার ফলে আমাদের শ্রমিকদের, মানে আমাদের যারা গ্রামে গঞ্জে থাকেন, তাদের রুটি রোজগারের জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। যেমন ধরুন সোনার কাজ মুম্বাইতে খুব বেশি হয়, যার জন্য যারা সোনার মানে স্বর্ণ ব্যবসায় কাজ করে যারা, তাদের জন্য পশ্চিমবঙ্গ অতটা ভালো জায়গা না যতটা কিনা মুম্বাই। তেমনি গুজরাটে কিছু শ্রমিক যায়, বিভিন্ন জায়গায় যায়। আবার উল্টোটাও প্রযোজ্য, বিহার, উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় এবং শহরগুলোতে কাজের জন্য আসে এবং সেখানে থাকে। এই যে যাতায়াত, এটা পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ীরা কিন্তু সবাই ভারতবাসী। আমরা কিন্তু ভারত নামক যে যুক্তরাষ্ট্র, তার বাসিন্দা। এক রাজ্য থেকে আরেক রাজ্যে আমরা যেতেই পারি, কিন্তু আমরা সবাই ভারতবাসী। তো এটা কি হলো কোভিডের সময় এদের সব কলকারখানাগুলো লকডাউন হয়ে গেল। এবার এরা কি করবে? এদের মালিক বা যারাই আছেন তারা বলে দিলেন, আমরা আপাতত কলকারখানা চালাতে পারবো না, পয়সা করে দিতে পারবো না। এদের ওই জায়গাতে থাকার ব্যবস্থা কিন্তু কেউ করলো না। বুঝতে হবে যে এই যে যাতায়াত, সেই সময় কিন্তু আমরা লকডাউনটাকে এই কারণেই ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলাম বা লকডাউন করতে চেয়েছিলাম, যাতে মানুষের যাতায়াত বেশি না থাকে। মানুষ ঘরে বসে থাকবে, বেশি কন্ট্যাক্ট হবে না মানুষের লোকজনের সাথে, কিছু আত্মীয় স্বজন, কিছু বন্ধু বান্ধব, ম্যাক্সিমাম, তার বেশি নয়। কিন্তু পরিযায়ী শ্রমিকদের এই যে তাদের জায়গায় থাকাটার অপশানটা বন্ধ করে দেওয়া হলো, এবং সেটার জন্য যে কেন্দ্র সরকার এবং সেই জায়গার রাজ্য সরকার কোনো রকম কোনো সচেষ্ট পদক্ষেপ নিলেন না, এইটাতে কিন্তু একটা বড় বিপর্যয় ঘটলো। এবং সেটা ঘটেছিল কিন্তু এই সকল শ্রমিকদের, যে শ্রমিকদের জন্য আজকে আমরা শ্রমিক দিবস পালন করছি। তাদেরকে হেঁটে হেঁটে, কখনো একটা ম্যাটাডোর চড়ে, আবার যখন সেই ম্যাটাডোরকে আটকে দেওয়া হচ্ছে তখন আবার হেঁটে, নিজেদের যে জিনিসপত্র, যেটুকু রুজি পুঁজিপতি ছিল, সব নিয়ে বেরোলো। কারো ছিনতাই হয়ে গেল, চুরি হয়ে গেল, কেউ রাস্তায় মারা গেলেন। বুঝতে হবে তখনও কিন্তু এই রকম গরমই ছিল। একটু পরিবেশের তারতম্য হয়েছিল, যেহেতু সে সময় গাড়ি ঘোড়া কম চলছিল, তাপমাত্রা বোধহয় একটু কম ছিল। তাও সারা দিন ধরে হেঁটে থাকা বা সারা দিন কোথাও একটা ছায়ায় বসে রাত্রিবেলা হাঁটা, এই করে একজন 150-200 কিলোমিটার পাড়ি দিয়ে হেঁটে তারা ফিরেছেন। কেউ অন্ধ্র থেকে ফিরেছেন, কেউ থেকে। সে সময় তো ট্রেন চলছে না, সে সময় তো বাস চলছে না। কিছু একটা করে, লরি টরি করে, মাছের লরি হেনা তেনা করে তারা কেউ ফিরেছে, কেউ রাস্তায় মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ কোভিড হয়ে ভর্তি হয়েছে। আবার আরেকটা অদ্ভুত জিনিস এদের হলো, এরা যখন তাদের জায়গায় এসে পৌঁছলো, এক তো তাদের ঝাড়খণ্ডের বর্ডারে আটকানো হচ্ছে, অন্ধ্রপ্রদেশের বর্ডারে আটকানো হচ্ছে, যারা পশ্চিমবঙ্গে ফিরছে আর কি।
কেউ গুজরাট থেকে ফিরছে, কেউ মুম্বাই থেকে ফিরছে, কেউ অন্ধ্রপ্রদেশ থেকে ফিরছে, কেউ ব্যাঙ্গালোর থেকে ফিরছে। তারা যখন ফিরছে তাদের এক একটা রাজ্য যখন ক্রস করা হচ্ছে তখন তাদের সেখানে আটকানো হচ্ছে, চেকিং হচ্ছে, হ্যানা ত্যানা, গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি হয়তো পরেরটায় চলছে না, আবার গাড়ি খুঁজতে হচ্ছে। বিরাট অর্থনৈতিক ভালো তো অবস্থা নয়। আমার মনে আছে সেই সময় একটি পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হতো কলকাতা থেকে। সেই অ্যাম্বুলেন্স ব্যবসায়ী 1 লক্ষ টাকা ডিমান্ড করেছিল এবং মেনে নিয়েছিল তার পরিবার। 1 লক্ষ টাকা শুধু দিল্লিতে যাওয়া। ভাবতে পারেন পরিযায়ী শ্রমিকদের কি এত পয়সা আছে? সুতরাং তাদেরকে ওই হেঁটে টেটেই আসতে হয়েছিল। আসার পর আবার প্রবলেম কী হলো, কোয়ারেন্টাইন থাকতে হবে 15 দিন। মনে আছে সেই ছবিগুলো সংবাদ মাধ্যমে আমরা দেখতাম, গাছের মগডালে বসে আছে, গাছের ডালে একটা থাকার জায়গা করে সারাদিন সেখানে বসে আছে রোদে পুড়ে। কেউ কেউ গ্রামের বাইরে তাঁবু খাটিয়ে বসে আছে। তাদের মধ্যে আবার কেউ অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে চিকিৎসা করা হয়েছে। বহু মানুষ মারা গেছেন অ্যাক্সিডেন্টে, ভয়াবহভাবে অনেকে মারা গেছেন। ট্রেন পর্যন্ত ক্যান্সেল করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের নিয়ে। ট্রেন, পরিযায়ী শ্রমিকদের জন্য বাস বিভিন্ন সরকার থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু তার একটা ফ্যালাসি ছিল। কি ফ্যালাসি? সেগুলোতে জোর করে লোক ভরা হয়েছিল। এক একটা বাস, এক একটা ট্রেনের কামরা কম্প্যাক্ট অবস্থায় ছিল। এত কম্প্যাক্ট অবস্থা যেখানে কোভিড ছড়ানোর চান্স প্রায় 90%, কারণ কোভিড খুব ছোঁয়াচে রোগ। তখনও জানতাম আমরা, এখনও জানি আমরা। এই হচ্ছে আমাদের দেশের শ্রমিকদের প্রতি আমাদের সরকারের মনোভাব। কেন যে যেখানে আছে সেখানে রেখে দেওয়া যেত না 1 মাস 2 মাস, তাদেরকে শুধু খাওয়া পড়ার ব্যবস্থাটা করে? কত খরচা হতো তাতে? বিরাট বিশাল খরচা তো হতো না। পশ্চিমবঙ্গের যারা এসছে তারা পশ্চিমবঙ্গে থাকতো, আর বিভিন্ন অন্যান্য রাজ্যে যারা আছে যারা সেখানে থাকতো। সেইটা না করে এই যে সাপলিংটা হলো, পরে তো আবার যেতে হয়েছে। এখনও তো আবার তাদের রুটি রুজির জন্য এখানে ওখানে তারা চলে গেছে, যারা বেঁচে আছে, যারা সুস্থ আছে। অনেকেই হাঁটা চলা করে এত ট্রমাটাইজড হয়ে গেছে তারা আর কাজেই যেতে পারেনি। তাদের বাড়িতে অন্য লোকজন কাজ করে তাদের পেট চালাচ্ছে। অথর্ব হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, হাঁটু পা নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক না? এত হাঁটা সম্ভব? 12 দিন 15 দিন করে হেঁটে হেঁটে ফিরেছে। তো সেই তারকেশ্বরে কাঁখ নিয়ে যাওয়া নয়, সে তো 1 রাতের ব্যাপার। এইটাই হচ্ছে আমাদের রাজনীতির খোলা মুখ, যেটা সবসময় মুখোশের আড়ালে থাকে। সমস্ত জনপ্রতিনিধি চান যে তারা মানুষের জন্য কাজ করছে, মানুষের সেবার জন্য তারা রাজনীতিতে নামতে চাইছেন, মানুষের জন্য তারা দল বদল করছেন। কারণ ওই দলে থেকে উনি নাকি ভালোভাবে কাজ করতে পারছেন না, মানুষের জন্য কাজ করতে পারছেন না। মানুষের জন্য কাজ করার এত আকুল আগ্রহ আমাদের রাজনীতিবিদদের, মাঝে মাঝে অবাক হয়ে যায়। আরে ভাই, পরিষ্কার বলো না, আমি নিজের জন্য করতে চাই, আমি নিজের আখের গোছাতে চাই। সত্যি কথাটা সত্যিভাবে বললে তো অসুবিধে নেই। আমি তো কখনো বলিনি যে ডাক্তার হয়ে আমি মানুষের সেবা করতে চাই। না, ডাক্তারই তার আমার জীবিকা, আমার পেট চলে, আমার রুটি রুজি চলে, আমার বাড়িতে হাঁড়ি ওঠে রাজনীতির জন্য। তুমি তো ভাই অন্য কাজ করো না। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, আগে বিরোধী দলনেত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। এনারা কি রাজনীতি ছাড়া অন্য কিছু করতেন? এনাদের কি অন্য কোনো ইনকাম ছিল, জীবিকা ছিল? কিচ্ছু ছিল না। কোথা থেকে এই অর্থ আসতো? রাজনীতি করে, মানুষের সেবা করে তুমি পয়সা করতে পাবে? পয়সা তো পাওয়ার কোনো জায়গা নেই। তার মানেটা কি? তুমি রাজনীতিতে এসেছো নিজের আয় করতে। বেশিরভাগ ক্ষেত্রে যারা রাজনীতি করে দেখবেন তাদের শিক্ষার যথেষ্ট সমস্যা আছে, তারা অন্য কোথাও কিছু পারছে না, করতে পারছে না বলে তারা রাজনীতিতে আসছে। তাহলে এই সব মানুষগুলোর কি কখনো এই শ্রমিক শ্রেণীর মানুষগুলোর প্রতি ফিলিংস তৈরি হবে? আর আমরা তাদের ভোট দিয়ে বছরের পর বছর নিয়ে আসছি যাতে তারা আরও এই কাজগুলো বুক ফুলিয়ে করতে পারে। এটাই তো আমাদের দেশের গণতন্ত্র। যাই হোক, শেষ করব যেটা বললাম আরেকটা কারণে বিখ্যাত। আজকে 1 মে মান্নাদের জন্মদিন। আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং ব্যক্তিগতভাবে আমি মান্নাদের বড় বড় ভক্ত বলতে পারেন। যে কোনো সময় দুঃখে আনন্দে মান্নাদেরকে আমি সবসময় পাশে পাই, ওনাকে আমার স্মরণ করতে হয় না আলাদা করে। তো একটা কবিতা লিখেছিলাম 2 বছর আগে মে দিবস নিয়ে, আপনাদের কাছে আজকে সেটা একটু
পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আজ মে মাসের প্রথম রোববার, সেদিনকে রোববার ছিল আসলে। আজ শপথের দিন, সবার মুখে ফুটবে হাসি, ধনী বা দিনহীন। বিশ্ব হাসির দিবস আজ, সেই জন্যই হাসি ফুটবে। বিশ্ব হাসির দিবস আজ, চলো প্রতিজ্ঞা করি, নিজের সকল শ্রম দিয়ে তাই নতুন ভুবন গড়ি। আমাদের সবার স্বপ্ন এটা। এ পৃথিবী জানবে নাকো যুদ্ধ কাকে বলে, কিভাবে সবল পিছতে থাকে দুর্বলের জাঁতা কলে। যেটা আমরা দেখে চলেছি, যুদ্ধ, সবলের দুর্বলের উপর অত্যাচার, কিভাবে সবল পিছতে থাকে দুর্বলের জাঁতা কলে। জাত ধর্ম সম্প্রদায় হবে ভুবন ছাড়া, চারিদিকে ফুটবে শুধু হাসনা হানার তোড়া। সব ফুলে ফুলে ভরে যাবে, জাত ধর্ম সম্প্রদায় সব চলে যাবে। এগুলো স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি তো, স্বপ্ন দেখতে ভালোবাসি। থাকবে সবাই মনের সুখে, করবে শুধু কাজ। থাকবে সবাই মনের সুখে, করবে শুধু কাজ। মনে হর্ষ নয় বিমর্ষ, হাসি করবে রাজ। বিশ্ব হাসির দিবস, বিশ্ব শ্রমিক দিবস। স্বপ্ন চোখে যৌথ খামার, যৌথ কর্ষণ, সমাজবাদের যে কথা, যৌথ খামার। স্বপ্ন চোখে যৌথ খামার, যৌথ কর্ষণ। কারখানাতে শ্রমিক মালিক, কারখানাতে শ্রমিকই মালিক, নেই খুন ধর্ষণ। ভাবছ এসব স্বপ্ন শুধুই সত্যি হওয়ার নয়, ভাবছ এসব স্বপ্ন শুধুই সত্যি হওয়ার নয়। দেখবে একদিন আসবে এদিন, হবেই শ্রমের জয়। আমরা তো আশাবাদী, দেখবে একদিন আসবে এদিন, হবেই শ্রমের জয়। দেখেছ কি কোনোদিনও দিনের কাজের শেষে পাড়ার চায়ের দোকানের বল্টু উঠল হঠাৎ হেসে? অনেক কথাই বুঝিয়েছিল ছোট্ট শ্রমের হাসি, এই যে গায়ক শিশুর মনে বাজায় মোহন বাঁশি। কখনো তিনি চণ্ডীদাস, কখনো শ্রীচৈতন্য। একটা গান আছে মান্নাদের, আমি কখনো হই চণ্ডীদাস, কখনো হই নদের চাঁদ, কখনো গাই রামের কথা, কখনো গাই রামপ্রসাদ। কখনো তিনি চণ্ডীদাস, কখনো শ্রীচৈতন্য, কণ্ঠে ছিল বিষাদ বাঁশি, ভারত মাতা ধন্য। তোমার মতো পুত্র পেয়ে গর্বিত তার বুক, তোমার মতো পুত্র পেয়ে গর্বিত তার বুক। দেশ পেল এক অবাক কণ্ঠ, গানের স্বর্গসুখ। হিন্দি, বাংলা, ঠুংরি, টপ্পা, সেরা সকল গানে তোমার দরাজ গলায় কথা পশে মনের কোণে। এটা একদম আমার ব্যক্তিগত কথা। ওনার প্রতিটা কথা, উনি যে দরদ দিয়ে গেয়েছেন, প্রতিটা গান একদম মনের ভেতরে চলে যায়। অন্ধকার ঘরে শুনতে বড় ভাল লাগে। তোমার দরাজ গলার কথা পশে মনের কোণে, তোমার গানে গেয়ে ওঠে প্রেম, হয়তো তোমারই জন্য। মা মাগো তোমার কোলে শৈশব হয়েছে ধন্য, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। এই গানটা থেকে নেয়া এটা। আর মা মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। তোমার গানে গেয়ে ওঠে প্রেম, হয়তো তোমারই জন্য। মা মাগো মা তোমার কোলে শৈশব হয়েছে ধন্য। তোমার গানে বিয়ের শেষে বাবার চোখে জল, তোমারই গানে বাইজি নাচে ঝাড়বাতি ঝলমল। তবু কেন জল আসে রে আমার চোখের কোণে, একটা গান আছে ওনার। আর 1000 টাকা ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে, তার নিচেতে বাইজি নাচে ঠুংরি গানের টুকরো ছুঁড়ে। এই দুটো গান থেকে নেয়া। তোমার গানে বিয়ের শেষে বাবার চোখে জল, তোমার গানেই বাইজি নাচে ঝাড়বাতি ঝলমল। তোমার গানে কখনো তুমি পুষিছ মনের মাঝে, আজও কান্না পেলে মনেতে তোমারই গান বাজে। ছড়িয়ে পড়ুক তোমার গলা, ছড়িয়ে পড়ুক তোমার গলা, সকল দুঃখ শেষে জলসা ঘরে কফি হাউসে তোমারই গান মেশে। শ্রমিক দিবস সবার কাছে হাসির দিনের মানে, শ্রমিক দিবস সবার কাছে হাসির দিনের মানে। এ বাংলায় মে ডে মানে, এই বাংলায় মে ডে আসে
মান্নাদেরই গানে। শ্রমিক দিবস সবার কাছে হাসির দিন আনে, এই বাংলায় মেয়েদের আসে মান্নাদেরই গানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।